নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ২৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে ৬টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন, সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটির মতোই এই শ্রী শ্রী মায়ের কথা ধারাবাহিকভাবে সম্প্রচারিত হচ্ছে। এইখানে শ্রী শ্রী মায়ের কথা নামে যে বিখ্যাত গ্রন্থটি আছে, মা শারদামণির স্মৃতিচারণমূলক, সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি। আমরা রয়েছি শ্রীমতী সরজুবালার রচিত যে স্মৃতিকথা প্রথমে যেটি রয়েছে তার মধ্যে। শ্রীমতী সরজুবালা, যিনি শ্রীমা শারদা দেবীর মন্ত্র শিষ্যা ছিলেন, তাঁর বোন সুমতিবালার প্রসঙ্গ আছে, তাঁর স্বামী শ্রীযুক্ত শোকহরণের প্রসঙ্গ আছে, আর এই স্মৃতিকথাটির মধ্যে আমরা শ্রী শ্রী মায়ের এমন কতকগুলি জীবনের অপূর্ব ঘটনা পাচ্ছি, অমীয় বাণী পাচ্ছি, যেগুলি যেমন গুরুত্বপূর্ণ তেমনি শ্রীমায়ের জীবনী রচনার ক্ষেত্রে আকরের ভূমিকা পালন করেছে বা প্রাথমিক উৎসের ভূমিকা পালন করেছে। আমরা ছিলাম গত শনিবার দিন 14ই শ্রাবণ 1325 প্রসঙ্গে। আজকেও সানন্দে সেই দিনটির কথায় থাকব, যে সময়ে শ্রী শ্রী মা রয়েছেন বাগবাজারে উদ্বোধনে তার নিজস্ব বাড়িতে। সেখানে সরজুবালা উপস্থিত হয়েছেন এবং মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে। 14ই শ্রাবণ 1325, ইংরেজির 30শে জুলাই 1918, এই দিনটির প্রসঙ্গেই আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে প্রবেশ করব শ্রী শ্রী মায়ের কথাতে। আগে শ্রীমা শারদা দেবী ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে যুগপৎ স্মরণ করে নিয়ে জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মা বাবুরাম মহারাজজির কথা বলছিলেন। স্বামী প্রেমানন্দজি মহারাজ, যিনি সদ্য দেহত্যাগ করেছেন, তার কথা বলছিলেন ভারাক্রান্ত হৃদয়ে। আমরা সেটি শুনেছি। পরেও আছে মা শারদা দেবী বাবুরাম মহারাজের স্মৃতিচারণ করছেন। আর যতটা আমরা শুনেছিলাম তার পরে দেখছি মা বলছেন বৈরাগ্যের কথা। সংক্ষেপে বলছেন, অনেকগুলো ছেলে পিলে হয় যার, ঠাকুর তাকে গ্রহণ করতেন না। একটা দেহ হতে 25টা ছেলে বেরুচ্ছে, ওরা কি মানুষ? সংযম নেই, কিছু নেই, যেন পশু। এই কথা মা শারদা বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে, যে সংযমের যেখানে কিনা একান্তই অভাব, সেখানে ঠাকুর তাকে গ্রহণ করতেন না। আমরা সেইখানেই মনে রাখছি এরাও কতবার বলেছেন ঠাকুরের সেই অমীয় বাণী গৃহস্থ মানুষের জন্যে, যেখানে কিনা তিনি একসঙ্গে সমস্ত কামনা বাসনা বিসর্জন দিয়ে মনে মনেও ত্যাগের দিকে অগ্রসর হতে পারছেন না। সেখানে শ্রীরামকৃষ্ণ বলেছেন একটি দুটি সন্তানের পর ভাই ভগ্নির মতো থাকবে। তাহলে ভাই ভগ্নির মতো থাকা মানে কি? যে জীবনের অধিকাংশ সময়, প্রায় সবটাই ঈশ্বরীয় ভাবনায় নিয়োগ করা এবং দুজনে মিলে সেই পথের পথিক হওয়া। আর যেখানে সেটার হচ্ছে না, অন্য রকম পুরো ভোগে নিমজ্জিত জীবন, সেখানে তো শ্রীরামকৃষ্ণ তিরস্কার করেননি, সেটা তার পথও নয়, পদ্ধতিও নয়, কিন্তু তিনি নেননি, সেটি শ্রী শ্রী মা উল্লেখ করলেন। তারপরে পাচ্ছি আমরা গোলাপ মার প্রসঙ্গ, যিনি সেই সময় অসুস্থ। আমরা রয়েছি 14ই শ্রাবণ 1325, ইংরেজির 30শে জুলাই 1918।
গোলাপ মার সেই সময় অসুখ চলছে, এটা আমরা আগে পেয়েছি। এই দিনকে যতটা পড়া হলো তারপরে দেখছি শ্রী শ্রীমার প্রসঙ্গে সরজুবালা লিখছেন, গোলাপ মার অসুখ আজ একটু কম। কি ঔষধ দিয়ে ডুস দেওয়া হয়েছে? সরলা এসে বললেন, ডাক্তার বিপিনবাবু বলেছেন 3 মাস লাগবে সারতে। সরলা উত্তরকালে যিনি পরম পূজনীয়া প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষা, মায়ের ব্যক্তিগত সেবিকা, মায়ের আশ্রিতা এবং মায়ের ভাবে জীবনটি যে পুরোপুরি নির্মিত তাই নয়, ওই ভাব এবং নিজের জীবনের সহায়ে তিনি ত্যাগব্রতী কত মেয়ের জীবন যেভাবে গঠন করে দিয়েছেন তা একই সঙ্গে ইতিহাস তথা সেই জীবনগুলি রামকৃষ্ণ সারদা ভাব আন্দোলনে নক্ষত্রের মতো বিরাজ করছে। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি, তিনি তখন, তার নাম সরলা, পূর্ব নাম অন্য ছিল, পরে সরলা নামটি প্রদান করা হয়, তার কথা আসছে এবং সরজুবালা এই প্রসঙ্গ বললেন যে ডাক্তারবাবু বলেছেন 3 মাস লাগবে সারতে। তারপর সরজুবালা লিখছেন, মা বললেন রক্তামাশয় কি সোজা ব্যারাম, তা লাগবে বই কি, মানে ওই 3 মাস লাগবে সারতে সেইটা। ঠাকুরের অমনি আমের ধাত ছিল, তার মানে আমাশয়। দক্ষিণেশ্বরে এই সময় প্রায় আমাশয় হতো। এই সময় বলতে সরজুবালা বা সম্পাদক বন্ধনীর মধ্যে দিয়েছেন বর্ষাকালে। তাহলে এটা কোন সময়কার কথা? 30শে জুলাই 1918 কথা। আমরা সেই সময়ের খুব কাছাকাছি অবস্থান করছি, শুধু বছরের ব্যবধান। আর খুব কাছাকাছি অবস্থান করছি শ্রী মায়ের ওই পরিমণ্ডলের। মায়ের ভাব যেখানে অদ্ভুতভাবে বিরাজ করছে, লীলা করছে, সেই ভাবমণ্ডলের কাছাকাছি। এবং ওই ইংরেজিতে জুলাই মাস, বাংলায় শ্রাবণ মাস, ওই সময়টি খুব কাছাকাছি সময়ে আমরা অবস্থান করছি যখন এই অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। তা মা বললেন এরকম যে রক্ত আমাশয়ে কি সোজা ব্যারাম, তা লাগবে বই কি, ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় প্রায় আমাশয় হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল। সেখানে শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকালেরটা ওরা ফেলত। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। এটি একটা অদ্ভুত ঘটনা যেটি শ্রী শ্রীমা বলছেন, এবং এই গ্রন্থেই খুব সম্ভব আমরা প্রথম এবং একমাত্র পাচ্ছি। সেই সময় একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলদ্বারের ফুলো টনটনানি কমে গেল। আমি তখন ভাবতুম একে আমাশয়, তাতে গরম শেক বেড়েই বা যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। এই কথা মা বলছেন, পরেই বলবেন, আমরা শুনবো যে সেই মেয়েটি যে কোথায় চলে গেল, কাশিতে গিয়েও আর পাওয়া গেল না। এরকম শ্রী শ্রী মায়ের জীবনে সব এরকম অদ্ভুত হয়েছে। তো ঠাকুরের ওই বাড়াবাড়ির সময় মা বলছেন যে সেই মেয়ে এসে উপস্থিত হয়েছিল। তারপরে বলছেন সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল। বলল, মা তার এমন অসুখ, আর তুমি এখানে থাকবে। সে বাড়ি পাদটিকায় লেখা আছে দক্ষিণেশ্বরে, গ্রামের ভিতর, এখন যেখানে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদার বাড়ি হয়েছে, তার পাশেই তখন শ্রী শ্রী মায়ের বসবাসের জন্য কুঁড়ে ঘর হয়েছিল। হৃদয়ের দ্বিতীয় পক্ষের পরিবারও তথায় থাকতেন। বর্তমানে ওটি শ্রী সারদা মঠের অধীন। সেই জায়গাটির কথা মা বলছেন যে ওই কুঁড়ে ঘর হয়েছিল, এবং সেটি কোথায়?
ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল দাদার বাড়ির পাশে এবং ঠাকুরের ভাগ্নে শ্রীযুক্ত হৃদয়রামের দ্বিতীয় পক্ষের পরিবার সেই সময় সেখানে থাকতেন। এইবার মায়ের কথায় যদি আমরা ফিরি তাহলে বুঝতে সুবিধে হবে, সেই জন্যই পাদটিকাটি দেওয়া আছে সম্ভবত। মা বলে চলেছেন, সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল। বলল, মা, তার এমন অসুখ আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে, ভাগ্নে সেখানে ঠাকুরের কাছে রয়েছে। ভাগ্নে বন্ধনীর মধ্যে দেওয়া আছে হৃদয়। মেয়েটি বললে, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে, এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশী গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। তার প্রয়োজনে, তার অর্থাৎ বন্ধনীর মধ্যে দেওয়া আছে ঠাকুরের, তার প্রয়োজনে সব কোথা হতে আসতো, আবার কোথা চলে যেত। মায়েটি বলছেন যে সেই মেয়ে তিনি জোর করে মাকে নিয়ে এলেন ঠাকুরের কাছে, আর কয়েকদিন বাদে যখন ঠাকুর সেরে গেলেন তখন সেই মেয়েটি চলে গেল। তো শ্রী শ্রীমার শুনেছিলেন, হয়তো তার কাছেই শুনেছিলেন যে সে কাশী থেকে এসেছে, আর মায়ের মনটা স্বাভাবিকভাবেই সে তার প্রতি আছে। তা বললেন যে সে আমার বড় উপকার করেছে, কাশী গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। বলে বলছেন যে তার প্রয়োজনে সব কোথা হতে আসতো, আবার কোথা চলে যেত। তার মানে এরকম আরো ঘটনা ঘটেছে। আর আমাদের মনে পড়ে মা যখন জয়রামবাটি থেকে আসছেন তখন সেই কালো কুচকুচে একটি মেয়ে, মায়ের যখন খুব জ্বর, সেই যে ঘটনা, সে বলছে দক্ষিণেশ্বর থেকে এসেছি, সেই অপূর্ব অদ্ভুত ঘটনা। মা কালী স্বয়ং এসে উপস্থিত হচ্ছেন। তো তিনি কখনো দক্ষিণেশ্বর থেকে যান, কখনো কাশী থেকে, সেই কাশী অন্নপূর্ণা বিশ্বেশ্বরীর কাশী, সেইখান থেকে তিনি যান, বা বিশ্বেশ্বরীর কাশী, সেইখান থেকে তিনি যান, কত রকম ভাবে মায়ের জীবনে এসে উপস্থিত হন। আর মা এটি আজকে বলছেন কিরকম ভাবে এই ঘটনার মধ্যে যে রয়েছে যে সেই মেয়ে কোথা থেকে এসেছে ঠাকুরের সেবায়, ওই ঠাকুরের প্রসঙ্গে এটি বলছেন। নাহলে মা নিজের কথাই কিছু বলতে চাইতেন না। তো ওই যে সেই ডাকাত বাবার কথা এবং তারা যে কালী রূপে দেখেছিলেন, সেই সব মা সচরাচর তুলতে চাইতেন না। এইখানে ঠাকুরের কথাতে এলেন, তাও কি গোলাপ মায়ের রক্ত আমাশয় হয়েছে, সেই প্রসঙ্গক্রমে মা এটিতে এলেন এবং বললেন যে তার প্রয়োজনে সব কোথা হতে আসতো, আবার কোথা চলে যেত। এইরকম ঘটনা মা বলছেন। কি সুন্দর প্রসঙ্গক্রমে আসছে এবং অপূর্ব। তারপরে বলছেন আবার সেই আমাশয়ের প্রসঙ্গ চলছে, কষ্ট পাচ্ছেন তো, গোলাপ মার কথাটা উঠেছে। তো বলছেন, আমিও 1 বছর আমাশয় ভুগেছি মা, সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলুপুকুরের ধারে শৌচে যেতুম, বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে নিবি এসে বললে, নিবি লেখার পর লেখিকা বন্ধনীর মধ্যে লিখেছেন যে মা কি নাম বললেন ঠিক মনে নেই। পরে নিবি এসে বললে, ওমা তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন সে পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে সব ঘিরে ঘুরে নিয়েছে। ওই নিজের এরকম শরীর খারাপ হয়েছিল সেটি বলছেন। তার মধ্যে যেটি গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয় সেটি হচ্ছে তিনি বলছেন যে পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এ দেহ তবে আর কেন, এই দেহ তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি।
নিজে নিজে ভাবছেন যে দেহ ত্যাগ করবেন। আমরা ভালো ভাষায় বলি গুছিয়ে যে দেহত্যাগ। সকলেরই কি সেরকম হয়? বলা হয় যে আত্মা এই দেহকে ত্যাগ করে চলে যাচ্ছেন, আত্মার দিক থেকে দেহত্যাগ। কিন্তু জীব, সে কি এই সম্পর্ক, মায়িক সম্পর্ক ত্যাগ করতে চায়? এইখানে শ্রী শ্রী মা বলছেন যে তার ইচ্ছে হচ্ছে যে ওখানে দেহ ছেড়ে দেবেন। এই হলো দেহত্যাগ। কে করছেন? কোনো জীব? সেভাবে ভাবা যায় নরলীলার দিক থেকে, আবার দৈবী লীলার দিক থেকে, মায়ের, মা জগদম্বা ভবতারিণীর লীলার দিক থেকে আরেক রকম। কিন্তু আমরা যদি মানবী রূপে ফেরত আসি তাহলে দেখব যে কি অসাধারণ বৈরাগ্যের, জীবন সত্যের উপলব্ধির, জাগতিক ব্যাপারে উদাসীনতার এবং পরম প্রসন্ন আধ্যাত্মিকতার বাণী এখানে রয়ে যাচ্ছে। মা বলছেন যে তার ওরকম ইচ্ছে হলো যে দেহটা ছেড়েই দিই, এই তো দেহ। শ্রী শ্রী মা অন্যত্র বলতেন যে মা এই দেহের আর কি বা আছে, পুড়লে তো এইটুকুনি ছাই, একটা পরিমাপ বলতেন যে এইটুকুনি ছাই। সেটার দ্বারা তিনি ওই বৈরাগ্যের উপদেশ দিতেন। যে তিনি বলেননি যে এই পৃথিবীকে বা এই সংসারকে একেবারে এক্ষুনি ছেড়ে সবাই বেরিয়ে পড়ো, কিন্তু সংসার আসক্তির আধিক্য, সেইটির প্রসঙ্গে মায়ের এরকম উক্তি। শ্রীরামকৃষ্ণের বৈরাগ্যোদ্দীপক উক্তিগুলি খুব তীব্র, মায়ের অতটা তীব্র না হলেও এবং অত ঘন ঘন উচ্চারিত না হলেও যেখানে যেখানে তিনি বলছেন সেখানে সেখানে অসীম শক্তিশালী। তো এখানে নিজের জীবনের কথা বললেন এবং বললেন যে তখন ভাবলুম আরে ছি, এই দেহ তবে আর কেন। তাই এইরকম দেহের প্রতি অনাসক্তি, বিরক্তি, আমাদের শাস্ত্রে ঘুরে ফিরে এই ভাবটির কথা বলা হয়েছে যে বৈরাগ্যের অন্যতম উপাদান। বৈরাগ্য কি জন্যে? বৈরাগ্য, বিরাগ, ঈশ্বরে অনুরাগের জন্য। বিরাগ অবলম্বন করে ঈশ্বরে অনুরাগ হচ্ছে সেটা ভাবা যায়, আবার যেটা স্বাভাবিক সেটা হচ্ছে দুটো যুগপৎ হতে থাকে। যেমন যেমন ঈশ্বরে অনুরাগ তেমন তেমন জগতে বিরাগ, যে ভালো লাগছে না, চাই না। এইখানে যে বিরাগ, তার মধ্যে অন্যতম হচ্ছে দেহ সম্বন্ধে। দেহের সঙ্গে তো মানুষের যোগ থাকে, ভেতরকার মানসিক যোগ খুব তীব্র থাকে, অ্যাসোসিয়েশন থাকে। কিন্তু দেহ সম্পর্কে বিরাগ, যে এই দেহের বিকার হচ্ছে। এই দেহ এমনিতে দেখতে বেশ ভালোই সেজে গুজে, কিন্তু ভেতরের দিকটা যত কম বলা যায় ততই ভালো। এই যখন জীবের বিরাগ তৈরি হচ্ছে যে তার জন্য এত, তার জন্য টন টন যত্ন করা, তো সেইটে যখন বিরাগ উৎপন্ন হচ্ছে সেটা কোন সময়? যখন ঈশ্বরে অনুরাগ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এইটা বলা আছে শাস্ত্রে, আর যে উপায় রূপে বা লক্ষণ রূপে। আর শ্রী শ্রী মা নিজের কথা বলতে বলতে এটি বললেন, সেখানে যখন বলছেন আরে ছি, এইটিকেই সংস্কৃতে বিভিন্নভাবে বিভিন্ন স্থানে বলা হয়েছে যে দেহের সম্পর্কে বিরাগ। আর মা বলছেন যে কলু পুকুর, বলছেন সেই পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি। ওই পুকুরের জলে যে প্রতিবিম্ব, সেইটির দিকে তাকিয়ে দেখছেন যে কি চেহারা হয়েছে, ব্যাস এইখানে গাছতলায় শরীর ত্যাগ করি। এটি মা ভাবছেন যে গাছতলায় মানে উনি বললেন যে পুকুর জলে দেখলেন, তারপর বললেন এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি, এইরকম তার মনে হচ্ছে। তো এই আরে ছি এইটা, যদিও পরে দেখা যাচ্ছে যে একজন মাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলেন, কিন্তু এই বৈরাগ্য সেটা তো রয়ে গেল, মানে প্রসঙ্গের মধ্যে রয়ে গেল। এবং মা তার নিজের জীবনের কথা যখন বলছেন তখন বোঝাই যাচ্ছে যে এই বৈরাগ্যের প্রসঙ্গটি থাকছে। শ্রীরামকৃষ্ণ কতভাবে বলতেন যে এই শরীর, এতে কি বা আছে, রক্ত এ ও তা, এই সমস্ত। সুতরাং এই শরীর, তাহলে এই শরীরের যত্ন কি জন্যে? এই শরীরের যত্ন যেহেতু এই শরীরের মাধ্যমেই ঈশ্বর দর্শন হতে পারে, ঈশ্বর লাভ, সেটিই তো জীবনের উদ্দেশ্য। সেই জন্য যতটুকুনি শরীরের যত্ন করা, তার বেশি কিছু নয়। তার বেশি কিছু নয় বলে সেই তার মনে হচ্ছে, যার কিনা উপলব্ধি হয়েছে যে ঠাকুর মা যেরকমভাবে দেখাচ্ছেন সেইগুলি জীবনের উদ্দেশ্য, তখন শরীরকে ওই পর্যন্ত শুধু প্রসঙ্গের মধ্যে রাখা
ওইটুকুনি শরীর সম্পর্কে সচেতন থাকা যে এইটি একটা যেন উপায়, একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে তাকে পাওয়া যাবে, সেই জন্য সেইটির ওই হচ্ছে ব্যবহার। যদি একটা ঘটিতে করে পুকুর থেকে জল তুলে আনা যায়, তাহলে সেই ঘটিটাকে বেশ সুন্দর করে রাখতে হয়, মেজে টেজে রাখতে হয়, যে জল তুলে আনা হবে, পরিষ্কার জল তুলে আনা হবে। কিন্তু তাই বলে কি সেই ঘটির গায়ে নানান রকম কারুকার্য করে লোকের চোখ ধাঁধিয়ে দিতে হবে? তা কেন? ঘটি তো শুধু জল তুলে আনার জন্যে। তেমনি এই শরীর ঈশ্বরীয় ভাব চয়ন করে আনার জন্যে, বা ভেতরে যে অন্তরাত্মা আছেন তার সাক্ষাৎ লাভ করবার জন্য। তাই এর উপরে বেশি কারুকার্য করে লাভ নেই। তো এরা এই সব নিজের জীবনের প্রসঙ্গ দিয়ে বলছেন, এবং মার যখন ওরকম ইচ্ছে হচ্ছে তখন কি হলো বলছেন যে পরে নিভি এসে বললে, নিভি বা যে নামই বলে থাকুন না কেন, ও মা তুমি এখানে পড়ে কেন, চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এই ঘরে নিয়ে আসছেন তিনি। মায়ের কি সুন্দর বৈরাগ্য মণ্ডিত জীবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে বনের বেদান্ত, বলছেন যে বেদান্তকে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। তাই আঁচলে বাঁধার কথা বলেছেন। এখন পুরুষ মানুষও সেকালে কাপড় পরতেন, তো আর মেয়েদের ক্ষেত্রে আঁচল বলতে তো অসুবিধা নেই। মায়ের ক্ষেত্রে সত্যি সত্যি আক্ষরিকভাবেই আঁচলে বাঁধা ব্রহ্মজ্ঞান, ত্যাগ, বৈরাগ্য সমস্ত কিছু আঁচলে বাঁধা রয়েছে। সেই আঁচলে বেঁধেই যেন তিনি চলে এলেন। তো বললেন যে চলো চলো ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন সে পুকুর ধারে, এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে সব ঘিরে ঘুরে নিয়েছে। বলছেন যে সেই সব জায়গা নেই, মা বলছেন। কিন্তু আমরা বলি কি যে আছে, কারণ মা যখনই উল্লেখ করছেন, এবং এই যে মহাগ্রন্থ আমরা অধ্যয়ন করছি তার মধ্যে এইসব প্রসঙ্গ যখন পাচ্ছি, তখন সেই সমস্ত স্থান আমাদের মনের মধ্যে থেকে যাচ্ছে। হোক না বাইরের দিক থেকে পরিবর্তন, এমনকি বিলুপ্তি, কিন্তু মায়ের লীলার সঙ্গে জড়িত তো, সেই জন্য সেগুলি ভক্ত হৃদয়ে থাকলেই তো সবচেয়ে ভালো। কারণ বাইরের স্থান আর কে কত দূর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন? একেবারে একই রকমভাবে সংরক্ষণ করা যায় নাকি? তা সেই জন্যে ওই রকমভাবে তো করা সম্ভব নয়। কেউ প্রচেষ্টা করলে সে তো খুবই চমৎকার, কিন্তু যদি না হয় তাহলেও আক্ষেপ নেই। মায়ের স্মৃতিকথার প্রসঙ্গে ওই কলুপুকুর, মায়ের শরীর খারাপ হয়ে যাওয়া, আমরা শরীর খারাপ চাই না, কিন্তু সেই শরীর খারাপ হয়ে যাওয়া এবং মায়ের ওই উপলব্ধি, তারপরে একজন কেউ বলে কয়ে মাকে নিয়ে চলে এলেন, এই সমস্ত অনুষঙ্গ ভক্ত হৃদয়ে জাগরুক থাকে। বাইরের প্রকৃতি, বাইরে কাল যতই হরণ করে নিক না কেন, মহাকালই তাঁর জীবনের সঙ্গে সংশ্লিষ্ট লীলাক্ষেত্রকে ওইভাবে হরণ করা যায় না। মা সেইগুলির কথা বলছেন। আজি কামার পুকুর চলো মন, গানের মধ্যে আছে। তো মায়ের লীলাক্ষেত্রের কথা হচ্ছে, আর আমাদের মনে পড়ছে ঠাকুরের প্রসঙ্গে, ঠাকুরের লীলাক্ষেত্রের প্রসঙ্গে রচিত সেই সঙ্গীত কি অপূর্ব। আজি কামার পুকুর চলো মন, সুখের ও নেশায় ঘুরি, জনম জনম ধরি, কত আর রবে বিষাদ মগন, আজি কামার পুকুর চলো মন। সেই যে কামার পুকুরে মনকে যেতে বলা হচ্ছে, সব সময় তো আর বাসে, ট্রেনে, গাড়িতে করে সঙ্গে সঙ্গে উঠে পড়া সম্ভব হয় না, কিন্তু মনে মনে গিয়ে হাজির হওয়া, সেটির কথা বলা হচ্ছে। যেখানে সেই শিশু গদাধরের কত লীলা, ভগবান শ্রীরামকৃষ্ণের বাল্য লীলাস্থল। তেমনি সুখের ও নেশায় ঘুরি, জনম জনম ধরি, কত আর রবে বিষাদ মগন, আজি জয় রাম বাটি চলো মন, আজি মায়ের লীলাক্ষেত্রে চলো মন। তো এই মায়ের ঠাকুরের লীলাক্ষেত্রে উপস্থিত হওয়া ওই কারণেই যে জন্ম জন্মান্তরের যে বিষাদ, যে অশুভ সংস্কার, সেইগুলো মনকে ভারাক্রান্ত করে। সেইখান থেকে মন চলো 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 কামার পুকুর যাই, চলো জয়রাম বাটি যাই, চলো দক্ষিণেশ্বর, কাশীপুর, শ্যামপুকুরে যাই, গিয়ে তাদের লীলায় মগ্ন হই। যাই জয়রাম বাটিতে, যাই কোয়ালপাড়ায়, আরো আরো তাদের স্মৃতিপুত স্থানে মনে মনে যাই, যাতে
মনের বিষাদ কেটে গিয়ে অক্ষয় শান্তি ও আনন্দের সূচনা হয়। সুখেরও নেশায় ঘুরি, জনম জনম ধরি, কত আর রবে বিষাদ মগন। এনাফ ইজ এনাফ। সুখের নেশায় ঘুরে, নেশা, আরে বাবা রে বাবা, নেশায় ঘুরছে। এবং কোথায় ঘুরছে? একটা জন্ম থেকে আরেকটা জন্মে ঘুরছে। কীরকম যেন একবারে উদ্ভ্রান্তের মতো। সুখের নেশায় ঘুরে কি হলো? সুখেরও নেশায় ঘুরি, জনম জনম ধরি, কত আর রবে বিষাদ মগন। আজি কামার পুকুর জয়রাম বাটি চলো মন। তো এই যে মন যাবে সেখানে, তার উপকরণ এদের এই লীলা কথার মধ্যে রয়েছে। উপকরণ রয়েছে, আর উদ্দেশ্য বা অভীষ্ট লক্ষ্য যেখানে পৌঁছতে হবে সেইখানকার উল্লেখ রয়েছে। এবার মনে মনে তাদের স্মরণ করতে করতে সেখানে গিয়ে উপস্থিত হওয়ার অপেক্ষা। সরজুবালা লিখছেন, যতটা পর্যন্ত আমরা শুনেছিলাম, তারপর রাত্রি 10:30 হয়েছে। কিছুক্ষণ পরে আমি বিদায় নিলুম। তারপরে লিখছেন 15 শ্রাবণ 1325 কথা, যেটি কিনা পরের দিনের কথা, অর্থাৎ 31 জুলাই 1918। 15 শ্রাবণ 1325। সরজুবালা লিখছেন, আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। এই যে বলছেন যে আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। কি যেন সুবিধা ছিল আমরা বলতে পারবো না নির্দিষ্টভাবে। এমন হতে পারে যে ভক্ত দর্শনার্থী কম ছিলেন। প্রসঙ্গক্রমে আমরা স্মরণ করি যে সরজুবালা তাঁর বাড়ি বালিগঞ্জে, কিন্তু তিনি বাগবাজারে বাড়ি নিয়েছিলেন যে ওই মায়ের কাছে যাওয়ার সুবিধে হবে বলে। বালিগঞ্জে থাকলে ওই রাত্রে ফেরবার সময় তাড়াহুড়ো থাকে, সেটা যাতে না হয় ওই জন্যে বাগবাজারে তিনি থাকতেন। সেটি আগে উল্লেখ করেছেন, আমরা সেটি পেয়েছি, উল্লেখ করেছি আমাদের মতো করে। এইবার এখানে যখন তিনি বলছেন আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায়, তখন একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে হয়তো একটু দেরি করে গিয়েছিলেন, গিয়ে দেখেছিলেন যে মাকে দর্শনের অনেক সুবিধে হচ্ছে বা মায়ের কাছে অনেকক্ষণ বসা যাচ্ছে। আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধহয় তাঁর মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। এটা আমরা আগে উল্লেখ করেছি যে প্রেমানন্দজি মহারাজের সবে কটা দিন আগে দেহাবসান হয়েছে। সরজুবালা বলছেন যে প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধহয় তাঁর মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাদের কথা তুলে মা বললেন, এবারে মা ওই ছেলেদের কথা বলছেন, কত আনন্দের সঙ্গে বলছেন আর কি, যে ঠাকুরের প্রসঙ্গও আসছে। প্রেমানন্দজির দেহাবসানে দুঃখ হয়েছে, আবার ঠাকুরের সঙ্গে এদের সম্পর্কের কথা কি সুন্দর করে বলছেন ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে। বিড়ে নিয়ে মানে পরীক্ষা করে। তো ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে। তবে ছেড়েছে মানে তবে নিবৃত্ত হয়েছে। বাবা, তাকে কম পরীক্ষা করেছে। মা বলছেন বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জনটন ওরা সব কতদিন আধ পেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না। সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়, ঠাকুর মাঝে মাঝে সুরেশ বলতেন, শ্রী শ্রীমাও সেই নামে উল্লেখ করছেন। তিনি বরানগর মঠের জন্য কত কি করেছেন। যেখানটাতে অসুবিধে মনে হতো মঠের ত্যাগী ভ্রাতৃবৃন্দের,
সেইখানে সুরেন্দ্রবাবু যথাসাধ্য সেবা সাহায্য করতেন। তাই সুরেন্দ্রবাবু যদি জানতে পেরে যান, কেউ যদি আমরা বলে ফেলি, তো সঙ্গে সঙ্গে সব করবে, সুরেন্দ্রবাবুকে আমরা বলবো না, এইরকম। নিরঞ্জন টন ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না। এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলেন। সারাদিন গেল, রাতও অনেক হয়েছে, এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। বোঝাই যাচ্ছে যে তখন খিদেও ভালো মতোই পেয়েছে, অনুমান করা যাচ্ছে, যদিও তাদের মন অন্যদিকে, ধ্যানের ভাবে রয়েছেন। কিন্তু ওই সারাদিন গেল, রাতও অনেক হয়েছে, এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। নরেন্দ্রনাথের ভাবতো যে তবে এন্ট্রি দেওয়া যাবে, ধর নালে কি জন্য কি এসেছে। আহা, খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। লালাবাবুর মন্দির থেকে, তারপর বন্ধনীর মধ্যে দেওয়া আছে গঙ্গার ধারের শ্রী শ্রী গোপালের বাড়ি। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরো কদিন হয়েছে। তো এটি মা কি প্রসঙ্গে বলছেন, ওই তার সন্ন্যাসী সন্তানদের, তাঁর এবং ঠাকুরের যে সন্তানেরা, তাঁদের সম্পর্কে শ্রী শ্রী মা এই কথাগুলি বলছেন, যে ঠাকুরকে বিড়ে নিয়েছে, পরীক্ষা করে নিয়েছে। এটা মা বলতেন যে পরীক্ষা করে নিয়েছে, মানে ঠাকুরকে যে তারা পরীক্ষা করে নিয়েছে, এটাতে তিনি খুশি। আচ্ছা, সেই পরীক্ষা যে ফল হয়েছে তাতেও খুশি, কিন্তু নিজের জীবন দেবতা তো, তাকেও পরীক্ষা করে নিয়েছে, এই ভাবটাও এর মধ্যে রয়েছে। কি সুন্দর মিষ্টি একটা প্রসঙ্গ, কিন্তু শেষ পর্যন্ত মা দেখা যাচ্ছে ছেলেদেরই দলে। তারপরে বলছেন, এমনি আরো কদিন হয়েছে। সিঁথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। অমনি করে মানে ওই যে তারা অজগর বৃত্তি বলা হয়, যে সাপ যেমন নিজের থেকে খাবারের সন্ধানে যায় না, অজগর, সেই রকমভাবে সাধুর মধ্যে এই প্রবৃত্তি থাকে। কখনো কখনো কিছু সময়ের জন্য সাধু সেই ভাব ধারণ করেন, আবার পরমহংস প্রভৃতির সমগ্র জীবন সেই ভাব ধারণ করতে দেখা যায় যে যা আসবে তাই, আর যদি না আসে না আসবে, এ দেহ কি চিরকালের। তো এটা কেউ কেউ সাধন হিসেবে অবলম্বন করেন, কেউ কেউ চিরকালের ব্রত হিসেবে অবলম্বন করেন, এক একজনের এক এক রকম। তো এখানে বলছেন যে এরকম আবার আরও হয়েছে। তো মা জানলেন কি করে? ওই ছেলেরাই পরে মাকে কেউ না কেউ বলেছেন যে এরকম এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, এইবারে বলছেন যে সিঁথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। তারপর বলছেন, এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা, নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ, সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। তোমাদের মহারাজ আমার রাখাল, এই কথা বলছেন। ঠাকুরের মানসপুত্র বলা হয়, আসলে এদের দুজনেরই ঠাকুর স্বপ্নে দেখেছিলেন, কিন্তু এখানে এদের দুজনকে আর কিছুতেই তফাৎ করা যায় না। আর এই প্রকাশ ভঙ্গির মধ্যে কি মাতৃ সম পেলবতা। এখন তোমাদের মহারাজ, সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। ওই বরানগরের দিনগুলি, পরে আলমবাজারে একটু সুবিধা হয়েছিল। তো মা আর বরানগরের সেই তীব্র তপস্যা এবং কায়িক শ্রম, সানন্দে গৃহীত, সানন্দে প্রতিপালিত ওই কায়িক শ্রমের প্রসঙ্গ আসছে। তা সেটির কথাতে মা এরকম বললেন যে আহা, নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে, কষ্ট করে গেছে। দে হ্যাভ পাস্ট অ্যাওয়ে, দেহত্যাগ করেছে। এখানে প্রেমানন্দজির কথা হলো, আর তার আগে সেই 1902 সালে স্বামীজি। তা মায়ের মধ্যে তো এগুলি
গভীর ক্ষতস্থান মানবী রূপে দেখতে গেলে। প্রেমানন্দজি যখন চলে গেছেন, তারপর মা ঠাকুরের ছবির কাছে গিয়ে বললেন যে ঠাকুর তুমি নিলে, সেই সব প্রসঙ্গ তো আমরা পেয়েছি। তো মা সবই জানেন, কিন্তু আবার ওই যে মানবী রূপ, সেখানে যে প্রকাশ দেখতে পাওয়া যায়, যে প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়, সে কি কোমল এবং অশ্রুপূর্ণ। তা সেই মা উল্লেখ করছেন, বলছেন যে নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে, এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে, যেন একটা অভিযোগ রয়েছে, এরকম বলছেন। মা এই যেগুলো জানতেন তো সব, যে ঠাকুরের দেহাবসানের পর বরানগর মঠে এই ছেলেদের তীব্র তপস্যার জীবন, আর সেই সঙ্গে চূড়ান্ত দারিদ্র্যের জীবন। মা তখন ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভেতরে যে বিরহের অগ্নি, সেটিকে প্রশমিত করতেই তীর্থে তীর্থে ভ্রমণ করছেন। আর তিনি এই সময় একবার বোধগয়ার মঠ দেখেছিলেন, দেখে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন যে তুমি এলে আর চলে গেলে, এই লীলা করে এতেই সব শেষ হয়ে গেল, এইভাবে বলেছিলেন। যে এই যে ছেলেরা তোমার নাম নিয়ে বেরিয়েছে মানে ঘর ছেড়ে বেরিয়েছে, তারা ওরকম গাছতলায় পড়ে থাকবে সে আমি দেখতে পারবো নি। এইরকম ভাবে ঠাকুরের কাছে যে প্রার্থনা করেছেন, তারপরেই মা বলছেন যে নরেন তারপর ঠাকুরের ইচ্ছায় এইসব করলে, মানে মঠ টট যা কিছু হলো। মায়ের সঙ্গিনীরাও বলেছেন সেই মায়ের ভেতরকার সেই কষ্টের কথা। তো ওই যে কষ্ট তিনি পেয়েছেন, তো সেইগুলি এখানে বলছেন। আর সেই প্রসঙ্গেই প্রথমে বললেন এখন ছেলেরা তো মহাসুখে আছে। এই মহাসুখ শ্রী শ্রী মায়ের মাধ্যমে মঠ জীবনে এসছে। মহাসুখ মানে কি, এই 1918 যে লিখছেন সরজুবালা 1918 প্রসঙ্গ, তখন দুবেলা ঠিক মতো খাওয়ার বন্দোবস্ত ছিল না বললেই চলে, অপ্রতুল ছিল, কিন্তু সেই বরানগরের জীবনের তুলনায় তো অনেক কিছু। তা সেইখানে মা বলছেন, কে বলছেন, বৈকুণ্ঠ হতে যিনি এই পৃথিবীতে অবতীর্ণা হয়েছেন সেই মা লক্ষ্মী বলছেন এখন ছেলেরা তো মহা সুখে আছে। তো মা এই সুখের কথা বলছেন। এই সুখের মধ্যে নিশ্চয়ই জাগতিক দিক থেকে এসেছে বস্তু সামগ্রী, আর আধ্যাত্মিক দিক থেকে তো পরিপূর্ণতা রয়েছেই। এই সব মিলিয়ে তো এখানে রাখাল মহারাজজির কথা বললেন, তারপরে স্বামীজির কথায় আসছেন। বলছেন আমরা যতটা শুনেছিলাম, তারপরে রয়েছে মা বলছেন নরেন একবার গয়া কাশীর দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খানকতক লুচি, তরকারি, মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললে না মহারাজজি, আপনার জন্যেই এইসব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছেন শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ায়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শিগগির যা। তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয়, রামজি হুকুম করছেন, তাই এইসব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওইসব খাবার গ্রহণ করে। তো মায়ের কি আনন্দ। তার মানে এটি কে বলেছেন, এটি স্বয়ং নরেন্দ্রনাথ বলেছেন। বোঝাই যাচ্ছে যে মায়ের কাছে বলেছেন যে ঠাকুরের এইরকম সব ব্যাপার। ঠাকুরের কাছে এগুলি কিছু বলেননি উনি, এটা ঠাকুরের অদর্শনের অনেক দিনকার পরের ঘটনা, কিন্তু ঠাকুরকে তিনি যেভাবে পেয়েছেন সেই সব কি কিছু বলেছেন নাকি ঠাকুরকে? বরং ঠাকুরের সঙ্গে কত রকম করেছেন, আপনার ওটা মাথার ভুল, হ্যান ত্যান, এটা ওটা। নরেন্দ্রনাথের কথা অত ভাবেন বলে বলছেন আপনি কি শেষে আপনার ভরত রাজার মতো অবস্থা হবে, হরিণ হরিণ ভেবে, এই সব কত রকম সব বলেছেন। ঠাকুরের মহত্বের কথা, মাহাত্ম্যের কথা ঠাকুরের কাছে বেশ একটু বলা নরেন্দ্রনাথ সে ধাতেরই ছিলেন না বলে মনে হয়। আর সেই তিনি এই সব কথা বলছেন মাকে। মায়ের প্রতি তার যে আনুগত্য,
মায়ের প্রতি তার যে ভালোবাসা, মায়ের প্রতি তার যে অজানিত সমর্পণ, সেটির ব্যাখ্যা নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ দেননি, বোঝাও যায় না। কিন্তু তিনি বলছেন যে মা ঠাকুরুন কি বস্তু তোমরা এখনো কেউ বোঝনি, ক্রমে পারবে। তিনি এসেছেন ভারতে মহাশক্তি জাগাবেন বলে। এই নরেন্দ্রনাথ বা বিবেকানন্দ ভাবতে ভালো লাগে যে মায়ের কাছে গুটিসুটি মেরে বসে এই সব কথা বলেছেন। এটা তো তার একান্ত একার অভিজ্ঞতা, আর অন্য কেউ নেই, গুরু ভাইরা কেউ সঙ্গে নেই। ওই যে বলছেন শ্রী শ্রী মা যে এটি কোথায় হয়েছে, গয়া কাশীর দিকে যেতে যেতে তখন এরকম এরকম হয়েছে, এবং সেই তিনি এসে দিয়েছেন আর দেখেছেন রামজি হুকুম করছেন, এটা তিনি বলেছেন। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে, এটা মাকে তিনি বলেছেন। তা মাকে তিনি বলেছেন যাক, মায়ের আনন্দ হয়েছে, আর ঠাকুরও মনে হয় অলক্ষ্যে হেসেছেন যে যাক ওর কাছে গিয়ে অন্তত বলেছে নরেন ভালো বলেছে। আর উনি কি, উরে বাপরে বাপ, ওনার কি অসুবিধে ছিল। বলছেন তিনি কোনো সময় যে নরেন বলে যে উনি এখনো কালীঘরে যান, এইসব ঠাকুরের সম্বন্ধে বলছেন। নরেন্দ্রনাথের অদ্বৈতের দিকে পুরো মন, অদ্বৈত ভাবে তিনি টিউন্ড, সেই তিনি বলেছেন যে কালীঘরে যাচ্ছেন, মানে ওই দ্বৈত উপাসনায় উনি এখনো কালীঘরে যান, এইটি বলেছেন ঠাকুরকে। আর সেইটা ঠাকুর আবার অন্যদের কাছে বলেছেন যে নরেন বলে। তার মানে কি করি বলো দেখিনি, এই ভাব। তিনি মনে হয় খুশি হয়েছেন যে যাক, আমার কাছে কিছু না বললেও ওর কাছে গিয়ে এইসব কথা বলছে। মা বলছেন আরেকবার এমনি হয়েছিল। 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদে মূর্ছা যাবার মতো অবস্থা। এমন সময় এক মুসলমান ফকির একটি কাঁকুর দেয়, সেইটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায়, বন্ধনীর মধ্যে দেওয়া আছে আলমোড়ায়, একদিন ওই মুসলমানটিকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সভার মাঝে বসালে। সকলে বললে এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না, বলে আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন তা কি শোনে, বলে দিয়ে দিলে। তো এইরকম ঘটনা বলছেন যে মুসলমান ফকির এসেছিলেন নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দের জীবনের বিখ্যাত ঘটনা। মা এটি বলছেন তিনি স্বামীজির কাছে যেরকমভাবে শুনেছেন, তাঁর নরেনের কাছে যেরকমভাবে শুনেছেন, এবং এটিও যে ঠাকুরের কৃপায় সেইটি বোঝা যাচ্ছে। মা সেটিতে আনন্দ করে সেই প্রসঙ্গটি উপস্থাপন করছেন। নরেন্দ্রনাথের প্রসঙ্গ আরও চলছে। বলছেন, আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা যেবার করায়, সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেওয়ালে। এই যে প্রথম পূজা, বন্ধনীর মধ্যে দেওয়া আছে দুর্গা পূজা, এটি সেই 1901 সালের ঘটনা। তা এটি বলছেন এরকম হয়েছে। তা নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা যেবার করায়, সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে। পূজককে যেখানে লেখা আছে, সেখানে পাদটিকায় লেখা রয়েছে যে সেবার কৃষ্ণলাল মহারাজ পূজক ও শশী মহারাজের বাবা তন্ত্রধারক ছিলেন। কৃষ্ণলাল মহারাজ পূজা করলেও তন্ত্রধারকই সব দেখিয়ে শুনিয়ে দেওয়ায় কার্যত তিনিই পূজক ছিলেন। শ্রী শ্রী মা পূজক বলতে তাকেই লক্ষ্য করেছেন, অর্থাৎ শশী মহারাজজি শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজির পিতৃদেব, তিনি তন্ত্রধারক ছিলেন। শ্রী শ্রী মা পূজক বলতে তার কথাই বলছেন। তাই এটি পাদটিকায় লেখা রয়েছে যে স্বামীজি মায়ের হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দিয়েছিলেন, বা দক্ষিণা দিয়েছিলেন, 1400 টাকা খরচ করেছিল। মা বলছেন, সন্তানের গর্বে যেন গর্বান্বিতা কোন মা, যিনি সন্তানেরই উক্তি মতো জ্যান্ত দুর্গা। কি অদ্ভুত একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। তো সেখানে মা ওই ছেলে দক্ষিণে দেওয়াচ্ছে, এটাতে মায়ের আনন্দ। তো তা বলছেন আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেওয়ালে। তো তখনকার দিনের 25 টাকা কম নয়। তা স্বামীজি মায়ের হাত দিয়ে দেওয়াচ্ছেন,
আর বলছেন 1400 টাকা খরচ করেছিল। জগন্মাতা স্বয়ং তিনি বলছেন এইভাবে যে নরেন এইরকম টাকা খরচ করেছিল। তারপর অদ্ভুত ঘটনা বলছেন পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে, নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো, তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। এটি মা স্মরণ করছেন নরেন্দ্রনাথের বা উত্তরকালে স্বামীজির জীবনের অদ্ভুত ঘটনা, যে সেধে জ্বর নিয়েছেন। কিন্তু সেধে জ্বর নিজেই তো নিতে পারতেন, তো এখানে দেখা যাচ্ছে তিনি এসে বলছেন, মা আমার জ্বর করে দাও। মা বলছেন না যে আমার ইচ্ছে এরকম হয়েছে, এটা অদ্ভুত ব্যাপার। স্বামীজির ইচ্ছে হলে তিনি নিজেই তো করতে পারতেন, এটা মাকে বলছেন কেন? তা মা অবগুণ্ঠিতা, লজ্জা পটাবৃতা, তিনি বলবেন না যে তাঁর ইচ্ছায় এটা হয়েছে। তো তিনি বলছেন নরেনের, উমা দেখছি নরেনের জ্বর এসে গেল। আর কেন জ্বর করে নিতে চেয়েছে? না ওই ছেলেদের বকবে টকবে এইসব যাতে না হয় সেই জন্যে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন এখন তাহলে ওঠো, যেন নরেনের ইচ্ছের উপরে নির্ভর করছে। তো এই আর কি, মায়ের ইচ্ছায় সবটা হচ্ছে। নরেন বললে, হ্যাঁ মা এই উঠলুম আর কি, যে মা যখন বলেছেন এবার জ্বর চলে যাবে। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো, মা এরকম আনন্দের সঙ্গে বলছেন। তারপরে বলছেন, তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়। মানে ঠাকুরই করেছেন। শ্রীশ্রীমা বলছেন, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে? ওই ঘুরে ফিরে দুঃখের কথাটি আসছে। নরেন্দ্রনাথ এবং তাঁর গর্ভধারিণীর সম্পর্কে এটুকুনি বলেই তারপর মা বলছেন, আহা আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে? আমার বাবুরাম কথাটির মধ্যে কি অপূর্ব সেই স্নেহসিক্ত ভাব। আমরা আজকের মতো এইখানে সমাপন করব। রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথার যে সংস্করণটি আমাদের কাছে রয়েছে তার 45 পৃষ্ঠায়। রয়েছি 15 শ্রাবণ 1325, 31 জুলাই 1918 প্রসঙ্গে। মায়ের কৃপায় আমরা এই অনুষ্ঠানে আবার পারস্পরিক মিলিত হব আগামী শনিবার কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক শনিবার সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে সন্ধে 6টা, আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আজকে সমাপন করতে করতে আমরা ভাবছি যে এই শ্রী শ্রী মায়ের কথার মধ্যে ঠাকুর এবং মা ঘুরে ফিরে আসছেন তাদের সন্তানেরা, আসছে তাদের স্মৃতিপুত লীলাস্থলগুলি। তাই এই শ্রী শ্রী মায়ের কথা, তার মধ্যে সন্নিবেশিত যে সমস্ত স্মৃতিকথা, এগুলিকে আমাদের পরম আশীর্বাদ বলেই মনে হয়। কারুর স্মৃতিতে যেটি রয়েছে সেটি তিনি যে লিখতেই পারবেন তার কি কোনো মানে আছে?
স্মৃতিতে থাকাটাই একটা জিজ্ঞাসার চিহ্ন, ভুলে গিয়ে থাকতে পারেন, কিন্তু মনে আছে তাও লিখব করে লেখা হলো না, লেখা হলো কিন্তু গ্রন্থরূপে প্রকাশিত হয়ে উঠল না। এগুলো যখন সবই নেতিবাচক না হয়ে ইতিবাচক হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা সেই তাঁদের পাচ্ছি, তাঁদের লীলাস্থল পাচ্ছি, তাঁদের জীবন লীলা, তাঁদের অপূর্ব ঘটনা, বাণী, দর্শন পাচ্ছি, তখন আমাদের মনে হচ্ছে যে আমরা যে গ্রন্থ পাঠের মধ্যে রয়েছি, গ্রন্থ পাঠ শ্রবণ কেউ কি নিজের ইচ্ছায় করতে পারে? তা আমরা যে এগুলির মধ্যে রয়েছি, এগুলি নিশ্চিত রূপে তাঁদেরই আশীর্বাদ, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ, এই ভেবে তাদের কাছে আমরা প্রণত হচ্ছি, প্রার্থনা জানাচ্ছি যে এই আশীর্বাদ যেন আমাদের শিরে বর্ষিত হয়, আমাদের হৃদয়ে যেন তাদের করস্পর্শ নিরন্তর আমরা অনুভব করতে পারি এবং এইভাবেই তাঁদের লীলা কথার মধ্য দিয়ে আমাদের জীবনকে তাঁদের ভাবে গঠিত করে নেওয়ার আশীর্বাণী লাভ করতে পারি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।